तेरे माथे पे बिंदिया, तेरे आँखों में काजल है, तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए। कहीं मुश्किल वफा जरा देखूं यहाँ, तेरी आँखों में बसता है मेरा जान। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগতম আমার অ্যাকাউন্টের নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো এমন একটা ট্রিক যেটা প্রত্যেকটা এডিটরের একটা সিক্রেট থাকে। হ্যাঁ, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা সুন্দর ক্লিপ তৈরি করতে পারেন, তাও সঠিকভাবে। সবসময় মাথায় রাখবেন, আপনার ক্লিপ যতটা সুন্দর হবে, আপনার এডিটিং এর পরে ফাইনাল রেজাল্টটা অতটা বেশি সুন্দর হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা এডিটরের একটা সিক্রেট জিনিস থাকে, একটা সিক্রেট ম্যাটেরিয়াল থাকে, যেটা দ্বারা সে এতটাই সুন্দর এডিট করে যেটা দেখে আপনারা অবাক হয়ে যান। আমার এডিটিং এর সিক্রেট হচ্ছে আমার এই ক্লিপ তৈরি করা। আমি সবসময় এই ক্লিপ তৈরির উপর অনেক বেশি খেয়াল করে থাকি। আমি ক্লিপটাকে অনেক যত্ন করে তৈরি করি। এর কারণ হচ্ছে দুইটা। প্রথম কারণ, আমার ক্লিপ দ্বারা যেন আমার ফাইনাল রেজাল্টটা মানে আমার এডিটিংটা যেন অনেক বেশি সুন্দর হয়। আর সেকেন্ড কারণ, আমার ক্লিপ অনেক ছোট ছোট ইউজার, অনেক ছোট ছোট ক্রিয়েটর আছে যারা ইউজ করে এডিটিং শিখে এবং তারা তাদের মতো করে এডিটিং তৈরি করে নিজেদের অ্যাকাউন্টে বা চ্যানেলে আপলোড করে অনেক বেশি ভিউ অর্জন করে। এই দুইটা কারণে আমি আমার ক্লিপটাকে অনেক সুন্দর করে আর অনেক যত্ন করে তৈরি করে থাকি। আর সেইটা টিউটোরিয়ালি আজকে আমি আপনাদের দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। এই রকমের ক্লিপ তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের রেকর্ডিং ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে একটা রেকর্ডিং ভিডিও। মানে আমি প্রত্যেকটা ম্যাপে গিয়ে বা সুন্দর সুন্দর ম্যাপের জায়গাগুলোতে গিয়ে আমি ইমোট দিয়ে স্ক্রিন রেকর্ড করে এই রেকর্ডিংটা করেছি। এখানে কিন্তু কোনো প্রকারের স্লো মোশন নেই, কোনো প্রকারের কালার গ্রেডিং নেই, কোনো প্রকারের শেক ইফেক্ট এখানে নেই। এখানে জাস্ট র যে রেকর্ডিংটা আছে ওইটাই এখানে অ্যাড করেছি আমি। তো প্রথমে এটার জন্য আপনাদের যে মিউজিকটা আছে ওইটাকে আগে অ্যাড করে নিতে হবে। তো এটার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন। এরপরে এখানে গিয়ে আপনাদের মিউজিকটাকে অ্যাড করে নেবেন। মিউজিকটাকে অ্যাড করার পরে আগে আপনাদের মিউজিকটা প্লে করে শুনবেন এবং কোন অংশটুকুতে আপনারা আলাদা আলাদা ইমোটে ট্রানজাকশন করবেন ওইটা আগে দেখে নেবেন। এটার জন্য আপনারা মিউজিকে ক্লিক করবেন, তারপর একটু ডান পাশে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে বিটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের মিউজিকটাকে প্লে করে দেখবেন এবং যে অংশটুকুতে আপনারা আপনাদের ক্লিপটাকে পরিবর্তন করবেন এই অংশটুকুতে অ্যাড বিটে ক্লিক করে এরকমের কিছু একটা দিয়ে নেবেন। तेरे माथे पे बिंदिया, तेरे आँखों में काजल है, तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए। कहीं मुश्किल वफा जरा देखूं यहाँ, तेरी आँखों में बसता है मेरा जान। বিট অ্যাড করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুটা এরকমের দেখাবে আপনাদের মিউজিকটা। এরপর এখান থেকে বের হয়ে আপনাদের যে ক্লিপগুলো আছে ওইটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটার জন্য একটু ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে রেটিও নামে একটা অপশন আছে, বা এখানে আপনাদের অন্য কিছু লেখাও থাকতে পারে, তো ওইখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের যে সাইজটা আছে ওইটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, মানে কি রকমের ফ্রেম আপনারা এখানে রাখবেন। আপনারা যদি এখানে শর্ট আকারে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাদের এই ফ্রেমটা রাখতে হবে। আর যদি আপনারা এখানে ইউটিউবে ল্যান্ডস্কেপ আকারে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাদের এই রকমের স্ক্রিন রাখতে হবে। তো আমি যেহেতু এটাকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো সেই জন্য আমি এটাকে 16.9 স্ক্রিনে রেখে তারপর এখান থেকে বের হব। এরপরে দেখুন আমার এই ক্লিপটার উপর ক্লিক করার পরে কিন্তু উপরে আর নিচে কালো কিছু অংশ আছে। তো এই অংশটুকুকে আমাদের ফিল আপ করে নিতে হবে আমাদের এই ক্লিপটাকে জুম করে। এরপরে আপনারা আপনাদের মিউজিক অনুযায়ী কোন অংশটুকুতে কোন ইমোটটা আপনারা দিবেন সেটাকে কেটে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের টাইম বাঁচানোর জন্য। মিউজিক অনুযায়ী আমাদের ক্লিপগুলো কাটার পরেই কিছুটা এরকমের দেখা যাবে। তো আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি এটা স্লো মোশন দেওয়ার আগে কেমন দেখাচ্ছে। तेरे माथे पे बिंदिया, तेरे आँखों में काजल है, तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए। कहीं मुश्किल वफा जरा देखूं यहाँ, तेरी आँखों में बसता है मेरा जान। এবার আমাদেরকে এই ক্লিপগুলোতে স্লো মোশন অ্যাড করতে হবে। স্লো মোশন অ্যাড করার পরে আমাদের এডিটিং এর 40% কমপ্লিট হয়ে যাবে। তো স্লো মোশন করার জন্য আপনারা চাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, আর না হলে আপনারা চাইলে এখান থেকে ভ্যাস্কো অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন।
যাদের ফোনে ভ্যাস্কো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা নাই তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে বা গুগল থেকে বা যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এটার মোড ভার্সনটা। এটার মেইন যে ভার্সনটা আছে ওইটা কিন্তু পারচেজ করে নিতে হবে আপনাদেরকে। আর আমি বলি পারচেজ করার কোনো প্রয়োজন নেই, আপনারা গিয়ে ফ্রি যেটা আছে ওইটা ইউজ করেন। সো এখানে আমি আপনাদের সহজে দেখিয়ে দিব ক্যাপকাটের মাধ্যমে স্লো মোশন করার উপায়টা। তো এটার জন্য আপনাদের যে ক্লিপটা আছে ওইটাকে আবার কাটতে হবে। তবে হ্যাঁ, এইবার আপনারা যতটুকু স্লো মোশন করবেন ঠিক অতটুকু কেটে নেবেন। মনে করেন আমি এতটুকু স্লো মোশন করব, তো এই জন্য আমি এখানে এটা এতটুকুই কেটে নেব। এবার এই পরের ক্লিপটা আমি এতটুকু স্লো মোশন করব, তো এর জন্য আমি এখানে ক্লিক করে এতটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিব। আবার সেম এই ক্লিপটা আমি এতটুকু রাখবো, এরপরে পরের অংশটুকুতে আমি ক্লিক করে কেটে দিব। এরপরে পরের অংশটুকুকে আমি কেটে নিব। এরকমের করে প্রত্যেকটা ক্লিপের আপনারা যে অংশটুকুকে রাখবেন সেই অংশটুকু রেখে বাকি অংশটুকুকে কেটে নেবেন। ফাইনাল কাট আউটের পরে আমাদের ক্লিপটা কিন্তু এতটুকু হয়ে যাবে। জাস্ট যেটুকু আমরা স্লো মোশন করবো ওইটুকু কিন্তু এখানে আমরা রেখে দিয়েছি। এবার আপনারা যদি ক্যাপকাট দিয়ে স্লো মোশন করেন তাহলে এখানে ক্লিক করবেন, তারপর স্পিডে যাবেন, তারপর নর্মালি ক্লিক করে আপনারা এখান থেকে 0.1 সেকেন্ড করে নেবেন। তারপর মেক ইট স্মুদার ক্লিক করে এখানে বেটার কোয়ালিটিতে ক্লিক করে জাস্ট টিক চিহ্নে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনাদের এই ক্লিপটা স্মুথলি স্লো মোশন হয়ে যাবে। দেখুন 100% হওয়ার পরেই কিন্তু এখানে আমাদের এই ক্লিপটা একদম স্মুথ স্লো মোশন হয়ে গেছে। দেখুন কোনো ল্যাগ কিন্তু এখানে নেই, কি সুন্দর স্লো মোশন এখানে ক্যাপকাট করে দিয়েছে। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি অনেক বেশি টাইম কনজিউম করে। সো আমি এখানে আপনাদের টাইম বাঁচানোর জন্য এই স্লো মোশনটা আমি ভ্যাস্কো দিয়ে করে দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে ক্যাপকাট দিয়ে এরকমের প্রত্যেকটা ক্লিপের আলাদা আলাদা স্লো মোশন করে নিতে পারবেন। তো আমি এখানে ভ্যাস্কো অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো এটার জন্য আমি এই ক্লিপটার আগের অবস্থানে নিয়ে যাবো এটাকে, এরপর মিউজিকটাকে কেটে নিব, তারপর শুধুমাত্র এই যে ক্লিপটুকু আছে এইটুকুকে সেভ করে নেব বা এক্সপোর্ট করে নেব। এরপর এখান থেকে বের হব, বের হওয়ার পরে ভ্যাস্কো অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে গিয়ে এইমাত্র এক্সপোর্ট করা ভিডিওটাকে আমরা অ্যাড করে নেব। এরপরে ভিডিওর উপর ক্লিক করব, তারপর এখানে যাব, এখানে যাওয়ার পর টুলসে যাব, তারপর স্পিডে গিয়ে এটাকে 0.1 সেকেন্ড করে দেব। দেখেন ভ্যাস্কো দিয়েও কিন্তু স্লো মোশন হয়। একই স্লো মোশন কিন্তু আমরা ক্যাপকাট দিয়েও করতে পারি, জাস্ট পার্থক্যটুকু হচ্ছে ভ্যাস্কো দিয়ে করতে টাইম লাগে না, খুবই কম সময়ের মধ্যে স্লো মোশন করে দেয় এটা। কিন্তু ক্যাপকাট দিয়ে করতে হলে অনেক বেশি টাইম কনজিউম করে। সো আপনাদের যদি ভ্যাস্কো অ্যাপ্লিকেশন ইনস্টল নাও হয় তাও চাইলে আপনারা ক্যাপকাট দিয়ে স্লো মোশন করে নিতে পারবেন। তো এরপরে টিক চিহ্নে ক্লিক করে নেক্সটে যাব, তারপর এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে প্রজেক্টটা আছে বা এই যে ক্লিপটা আছে এটা স্লো মোশনে সেভ হয়ে যাবে। এরপরে ভ্যাস্কো থেকে বের হয়ে আমরা ওপেন করবো আবার ক্যাপকাট। ক্যাপকাট ওপেন করার পরে এই যে ক্লিপগুলো আছে এইগুলোকে আমরা ডিলিট করে দিব, কারণ এই সেম মিউজিকে এখন আমরা আমাদের স্লো মোশন যে ক্লিপটা আছে ওইটাকে অ্যাড করে নেব। আমাদের স্লো মোশন ক্লিপটা অ্যাড করার পরে কিন্তু আমাদের এডিটিং কমপ্লিট হয়ে যাবে না। তো এটার জন্য আমাদেরকে যতটুকু স্লো মোশন রাখার অতটুকু স্লো মোশন রাখতে হবে, আর বাকি অংশটুকুকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হবে। তো ওইটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি চলেন। তো এটার জন্য প্রথমে এই ক্লিপটার এই অংশটুকুকে আমরা আসবো, যেহেতু এইখানে আমরা স্লো মোশন দিব, আসার পর এখানে স্প্লিটে ক্লিক করব, তারপর এখানে গিয়ে আবার স্পিডে ক্লিক করব, তারপর নর্মাল থেকে এখানে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব, তারপর এটাকে জুম করব, জুম করার পরে আবার এখানে এসে আরেকটা কাট দিব, মানে স্প্লিটে ক্লিক করে এখানে আরেকটা অংশ কেটে নিব। এরপর আবার স্পিডে যাব, তারপর নর্মালি গিয়ে এটাকে 10x করে দিব, তারপর আবার এখানে আসবো, তারপর এসে আবার স্প্লিটে ক্লিক করে তারপর এটাকে 8x করে দিব। এরকমের করে আপনাদের যে ক্লিপটা আছে বা স্লো মোশনটা আছে ওইটাকে আপনারা আরো স্মুথলি একটা ক্লিপ আকারে তৈরি করে নিতে পারবেন। দেখুন এইটা করার পরে আমার যে ক্লিপটা আছে ওইটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে প্লাস স্লো মোশন হচ্ছে। তো এই একই পদ্ধতি আপনাদের প্রত্যেকটা ক্লিপে ইউজ করতে হবে। যদি আপনারা ক্যাপকাট দিয়ে স্লো মোশন করেন তো সেখানে ইউজ করতে হবে, যদি আপনারা ভ্যাস্কো দিয়ে স্লো মোশন করেন সেখানে ইউজ করতে হবে। তো আমি এই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, প্রত্যেকটা ক্লিপ একইভাবে ইউজ করার পরে আপনাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। আপনাদের স্লো মোশন ভিডিওটা ঠিক মতো কাটার পরে কিছুটা এরকমের দেখাবে। চলুন আমি প্লে করে দেখাচ্ছি। तेरे माथे पे बिंदिया, तेरे आँखों में काजल, है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, कहीं मुश्किल वफा जरा देखूं यहाँ, तेरी आँखों में बसता है मेरा जान। এরপর আপনাদের ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটি ইনক্রিজ। আর এই কোয়ালিটি ইনক্রিজটাই কিন্তু একটা ক্লিপের মেইন কাজ হয়ে থাকে।
আপনি ক্লিপটা যেমনই করেন না কেন বা স্লো মোশনটা যেমনই বানান না কেন, আপনাদের ক্লিপে যদি কোয়ালিটি না থাকে তাহলে সেই ক্লিপটা দেখতেও সুন্দর হবে না। আর সেই ক্লিপটা যখন আপনি ভিডিওতে ইউজ করবেন তখন আপনার ভিডিওতে ইফেক্টগুলোও সুন্দর দেখাবে না, এবং সেটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কমপ্লিট ভিডিওটাও সুন্দর দেখাবে না। তো এখানে আমি কোয়ালিটি বাড়ানোর জন্য দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করব। প্রথমটা হচ্ছে ইফিক অ্যাপ্লিকেশন আর দ্বিতীয়টা হচ্ছে উইঙ্ক অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা ইউজ করব উইঙ্ক অ্যাপ্লিকেশন। এটার জন্য উইঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পরে ইমেজ কোয়ালিটিতে ক্লিক করে আলট্রা এইচডিতে সিলেক্ট করে এখানে ট্রেন হতে ক্লিক করতে হবে। এরপরে এইমাত্র এক্সপোর্ট করা ভিডিওটাকে আপনাদের অ্যাড করে নিতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে 0 থেকে 100% পর্যন্ত প্রসেসিং হতে কিছুক্ষণ টাইম লাগবে। 100% প্রসেসিং হওয়ার পরে আপনাদের ভিডিওটার কোয়ালিটি কিছুটা বেড়ে যাবে। এরপর এখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাবেন। আপনারা চাইলে এই একই প্রসেস 2 থেকে 3 বার করতে পারেন আপনাদের ভিডিওর কোয়ালিটি আরো বেশি ইনক্রিজ করার জন্য। তো আমি এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য দ্বিতীয়বার আর প্রসেসিং করে দেখালাম না। আপনারা চাইলে এখানে 2-3 বার প্রসেসিং করতে পারেন। এরপর এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে ওপেন করবেন ইফিক অ্যাপ্লিকেশন। প্লাস আইকনে ক্লিক করার পরে একটু আগে যে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করেছেন সেটাকে আবার এখানে অ্যাড করে নেবেন। এরপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর একটু ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন স্ট্রাকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এটাকে টেনে একদম ফুল করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে আবার শার্পেনে ক্লিক করবেন। তারপর এটাকে +20 করে দিবেন। এরপর এখান থেকে বের হয়ে আপনাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এই একই প্রসেস যদি আপনারা 2 থেকে 3 বার করেন তাহলে আপনাদের ক্লিপের কোয়ালিটি অনেকটাই বেশি বেড়ে যাবে। তো চলুন এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম ক্লিপটা কেমন ছিল স্লো মোশন করার আগে, আর ফাইনাল ক্লিপ আমাদের কেমন হয়েছে। উপরে যে ভিডিওটা প্লে হচ্ছে এটা হচ্ছে নর্মাল ক্লিপ, যেটাতে কোনো প্রকারের স্লো মোশন অ্যাড করা হয় নাই, কোনো প্রকারের কোয়ালিটিও অ্যাড করা হয় নাই। আর নিচের যে ভিডিওটা প্লে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, একটা পরিপূর্ণ ক্লিপ তৈরি করার পরে ঠিক কেমন দেখায় সেইটা। তো এটাই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল ভিডিও। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর নেক্সট কোন টিউটোরিয়াল আপনারা চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। काजल है तमन्ना हमें, तुम्हें दुल्हन बनाए कहीं मुश्किल वफा जरा देखूं यहाँ तेरी आंखों में बसता है